আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ অভিবাসন খরচ কমানোর দাবি প্রবাসীদের, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে চান সহজ প্রক্রিয়া। প্রবাসীদের জন্য সেবার মান বাড়াতে মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর আহ্বান, দূতাবাসগুলোর অনলাইন সেবা বৃদ্ধি করতে বললেন রেমিটেন্স যোদ্ধারা। এবং মালয়েশিয়ায় 7 বাংলাদেশি সহ 9 অভিবাসী আটক, 200 বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন আদায়ের উদ্যোগ বাংলাদেশ হাই কমিশনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার যেন শেষই নেই প্রবাসী বাংলাদেশিদের। দেশের এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা বা অভিবাসন খরচ কমানোর মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবিও রয়েছে এর মধ্যে। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য, জানাচ্ছেন সর্দার রাজীব। জীবিকার তাগিদে সৌদি আরব সহ বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। প্রবাসে থাকলেও দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। তবে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই রেমিটেন্স যোদ্ধারা বরাবরই হচ্ছেন অধিকার বঞ্চিত। এয়ারপোর্ট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হয়রানির অভিযোগও রয়েছে হরহামেশাই। প্রতিটি বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি সকলেরই চাহিদা এটাই যে বিশ্ব অবাক চেয়ে রবে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। কিন্তু কেন জানি আমাদের এই প্রত্যাশাগুলো কেন জানি পূরণ হয় না। যারা এই ক্ষমতা যাচ্ছে তারাই তাদের নিজস্ব যে অবস্থাগুলো সেটাই মেটানোর চেষ্টা করছে, নিজেদের চাহিদাগুলো মেটানোর চেষ্টা করছে, নিজেদের স্বার্থ দেখছেন। কিন্তু জনগণের যে সেখানে সম্পৃক্ততা আছে, জনগণের বাংলাদেশ, সেই জনগণের বাংলাদেশের প্রতি তাদের কিন্তু কোনো বরাবরই কখনোই কেন জানি তাদের প্রতি কোনো কেয়ারই ছিল না। এটা বড় অংশে যদি দেখতে চাই তাহলে এই কথাই বলতে হবে আমাদের। নতুন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের নাগরিক সেবা নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছেন এই বাংলাদেশি। যে সরকার বর্তমানে আছেন তারা এমন একটি বাংলাদেশ উপহার দিবেন, আমার কাছে মনে হচ্ছে যে তাদের দ্বারাই সম্ভব। কারণ পলিটিক্যাল যারা রাজনীতিবিদ তারাই তো দেশটা চালাবে, তাদেরকে দেশ চালাতে হতে হবে আলটিমেটলি। কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন করতে হলে এই যে একটা সরকার আসে এর একটা ধারাবাহিকতা থাকলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো স্বৈরাচারের ভূমিকায় আসবে না। রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা করবে, রাজনৈতিক দলগুলো তারাও চিন্তা করবে যে আগামী 5 বছর পরে আমাকে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে এবং যাওয়ার তার যে প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের একটা ক্ষেত্র তৈরি করবে। দেশের প্রতিটি বিষয়ের সাথেই ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন প্রবাসীরা। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। গত কয়েকদিনে কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে এক সপ্তাহে $22 বিলিয়ন প্রবাসীরা পাঠিয়ে দিচ্ছে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। দেশের বিমানবন্দরগুলোতে হয়রানি বন্ধের পাশাপাশি সংশ্লিষ্ট খাতের সেবার মান বাড়াতে হবে, তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও প্রবাসীদের সেবা প্রাপ্তি আরও সহজীকরণের লক্ষ্যে দূতাবাসগুলোকে অনলাইন সেবা বৃদ্ধিরও আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। সর্দার রাজীবের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এ সরকারের প্রতি প্রত্যাশাও বেড়েছে নাগরিকদের। নতুন সরকারের কার্যক্রমে স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। তবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সহ সংশ্লিষ্ট খাতের সেবার মান আরও বাড়ানোর আহ্বান প্রবাসীদের। যে প্রবাসী ডেস্কটা এয়ারপোর্টে আছে এটাকে আর উন্নত করা উচিত। ওনাদের বিহেভিয়ারটা আমাদের প্রতি শুনেন। যারা ইউরোপে আছে আমি শ্রদ্ধার সাথে বলবো ওনারা অনেক এডুকেটেড, পড়ালেখা করেছেন। আমাদের কিন্তু আমরা গালফের আন্ডারে যারা আছে আমরা কিন্তু লোকজন ম্যাক্সিমাম পড়ালেখা করি নাই। আমরা কিন্তু খুব একটা শিক্ষিত বলে আমরা জার্নাল স্কিল আমরা এই দেশে প্রবাসে কাজ করছি। আমাদের লোকজন হয়তো বা কথা বলতে তার কথার ভঙ্গি সবসময় এক থাকে না, বা সে সঠিকভাবে সে কথাটা বলতে পারছে না বুঝে, তাকে যেন কর্ডিয়ালি রিসিভ করা হয় এয়ারপোর্টে, তার সাথে যেন সদ্ব্যবহার করা হয়, তাকে যেন সঠিকভাবে বোঝানো হয়। এই রিসিপশনটা আমরা আশা করি আপনাদের। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংকের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দূতাবাসগুলোকে আরও কার্যকর করার পরামর্শ দেন এই বিশ্লেষক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরেকটু ঢেলে সাজানো হয়, যে দেশের মন্ত্রণালয়ের এমবেসি আছে ওই দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে
এই এমবেসিকে কাজ করতে হবে, যে কিভাবে আমাদের কাজটাকে আরেকটু আগে নেওয়া যায় এবং সুন্দর করে সাজানো যায়। এজন্য একটা আপাতত আজকাল অনলাইন অনেক কিছুই করা সম্ভব। একটা পোর্টাল করে দিন, একটা ওয়েবসাইট করে দিন, যে আমরা এই পরামর্শটুকু প্রবাসীদের কাছ থেকে নিন। রেমিটেন্সে সরকারি প্রণোদনা কার্যকর থাকলেও কোনো কোনো ব্যাংক থেকে নির্দিষ্ট 2.5% প্রণোদনা না পাওয়ারও অভিযোগ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসার অভিযোগে 7 বাংলাদেশি সহ 9 অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক বাকি 2 জনের একজন নেপালের ও অপরজন মিয়ানমারের নাগরিক। দেশটির পেনাং রাজ্যের লেবু সুঙ্গাই পিনাং, মিনডেন হাইট ও গেলুগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন। দেশটির অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের অভিযোগ এসব অভিবাসী উৎপাদন খাতে শ্রমিক ভিসা এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন। এনফোর্সমেন্ট ডিভিশনের অভিযানকালে ওই দোকান ব্যবসায় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ বিষয়ে আরও তদন্তের জন্য আটক 9 জনকে স্থানীয় ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। আটক অভিবাসীদের নিয়োগকর্তা ও আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানিতে কর্মরত 200 জন বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন আদায়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে জানায়, বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের পক্ষ থেকে 9 জনকে নিয়ে গত 2 সেপ্টেম্বর হাই কমিশনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষের বক্তব্য শুনে সমস্যার কারণ ও তা সমাধানের সম্ভাব্য উপায় নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় হাই কমিশনের প্রতিনিধির উপস্থিতিতে বকেয়া বেতনের আংশিক হিসেবে 3 লাখ রিঙ্গিত দেয় প্রতিষ্ঠানটি। এর আগে 30 আগস্ট প্রতিষ্ঠানটির বাইরে বিক্ষোভ করায় উল্টো হুমকি ধামকি দেওয়া হয় কর্মীদের। সমস্যা সমাধানে বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা চান ভুক্তভোগী কর্মীরা। এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আমলে নেয় হাই কমিশন। পরে ভুক্তভোগী কর্মীরা 2 সেপ্টেম্বর হাই কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর হাইকমিশন দেশটির শ্রম বিভাগ ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালায় এবং সে দেশের শ্রম বিভাগ বিষয়টির তদন্ত শুরু করে। প্রবাসী থেকে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে অনলাইন ও অ্যাডভান্সড ভোটিং সিস্টেম এবং প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার আন্দোলন। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসীদের ভোটাধিকার ও অন্যান্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় প্রবাসী অধিকার আন্দোলনের আহ্বায়ক নুরুল মুস্তফা খোকন বলেন, স্বৈরাচারী সরকার হটানোর আন্দোলনে বিশ্বের বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থ পাঠানো বন্ধ করে এই যুদ্ধে তারাও যুক্ত হয়েছিল। তাই নতুন দেশ সংস্কারে প্রবাসে থাকা 1.5 কোটি প্রবাসীর ভোটার অধিকার বাস্তবায়ন চান তারা। এছাড়াও প্রবাসীদের নানা হয়রানির বিষয় তুলে ধরেন বক্তারা। বিমানবন্দর থেকে শুরু করে নানান জায়গায় তাদেরকে হেনস্থা করা হয়। যত টাকা নেওয়ার কথা তার চেয়ে অনেক বেশি টাকা তাদের থেকে নেওয়া হয়। 2 দেশের বিমানবন্দরে তারা হেনস্থার শিকার হন, চাকরি পাওয়ার পর হেনস্থার শিকার হন, কার্ড পাওয়ার ক্ষেত্রে হয়। এবং আমরা দেখেছি যে প্রচুর শ্রমিক কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও এই পদ্ধতি জটিল ও সমস্যাভুক্ত বিধায় কোনো প্রবাসী ভোট দিতে পারেন নাই। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। স্পেনের বার্সেলোনায় শিক্ষার্থীদের জন্য ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। স্পেনের বার্সেলোনায় শিক্ষার্থীদের জন্য আয়োজিত ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের উদ্যোগে লতিফিয়া ফুলতলি জামে মসজিদে এ সমাপনী অনুষ্ঠিত হয়। দারুল কিরাত সংগঠনের সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শত্রুল ইসলাম ও খোকন উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল সম্পর্কে বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন অভি।
তাওফিজুল ইসলাম ও আরাফাত হোসেন রাফি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদটির ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল, শুক্কুর আহমেদ, মাওলানা আব্দুল শহীদ, নজরুল ইসলাম আবির, শামীম আহমদ এবং সাজিদুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিপলু আহমদ নিয়াজি, সাব্বির আহমদ দুলাল ও ফয়লুর রহমান সহ অনেকে। ইংল্যান্ড প্রবাসী ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়ার প্রতিষ্ঠিত ডাক্তার মুস্তাফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল থানায় বেডিং বিতরণ করা হয়েছে। MH গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় চাটখিল থানা প্রাঙ্গণে সুধী সমাবেশ ও আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক, ওসি তদন্ত বিমল কর্মকার, ফাউন্ডেশনের সহসভাপতি ও মানবাধিকার কর্মী প্রফেসর মুস্তাফিজুর রহমান, লামনগর একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা। এর আগে সোনাইমুড়ি থানাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বেডিং পত্র বিতরণ করা হয়। হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হুড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 4 শতাধিক পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি, ইউকের অর্থায়নে ও সিলেট বিভাগীয় কমিটির ব্যবস্থাপনায় এতে সহযোগিতা করে জেলার 3টি রোটারি ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও প্রাক্তন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর আতাউর রহমান পীর। বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন রোটারিয়ান ASM মহসিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আজিজুর রহমান মান্না, কামাল উদ্দিন ভূঁইয়া, মুস্তফা আহমদ আজাদ ও কয়েস আহমদ সাগর সহ অনেকে। বরিশালের আগলঝাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান নীলম মিয়ার দিক নির্দেশনায় এ আয়োজন করা হয়। চক্রিবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগধা ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন মনু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক খোকন ও জেলা উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার সহ অন্যান্যরা। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ অভিবাসন খরচ কমানোর দাবি প্রবাসীদের, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে চান সহজ প্রক্রিয়া। প্রবাসীদের জন্য সেবার মান বাড়াতে মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর আহ্বান, দূতাবাসগুলোর অনলাইন সেবা বৃদ্ধি করতে বললেন রেমিটেন্স যোদ্ধারা। মালয়েশিয়ায় 7 বাংলাদেশি সহ 9 অভিবাসী আটক, 200 বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন আদায়ের উদ্যোগ বাংলাদেশ হাই কমিশনের। এবং স্পেনের বার্সেলোনায় শিক্ষার্থীদের জন্য ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত, ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।